একদিকে বিশ্ব কাঁপানো বিটিএস এর হার্টথ্রব ভি তাহিয়ং, অন্যদিকে বর্তমান কে পপ দুনিয়ার ইট গার্ল আইভ এর জ্যাং ওয়ান ইয়ং। সম্প্রতি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কোরিয়ান নিউজ পোর্টালগুলো উত্তাল এই দুই সুপারস্টারের সম্পর্কের গুঞ্জনে। কিন্তু এবারের বিষয়টি শুধু একটি ডেটিং রিউমারে সীমাবদ্ধ নেই। ইন্টারনেটে শুরু হয়েছে এক বিশাল যুদ্ধ, যার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে তাদের বয়সের ব্যবধান। নেটিজেনদের একাংশ বলছে এটা স্রেফ কাকতালীয়, আবার অন্য পক্ষ বলছে আগুন ছাড়া কি আর ধোঁয়া উড়ে। কিন্তু কেন এই ওয়াফেল পোস্ট নিয়ে এত শোরগোল? কেন এবার ভক্তরা বলছেন একটু তো কমন সেন্স খাটান? আজ আমরা এই পুরো রহস্যের গভীরে যাব। সত্যি কি তারা প্রেম করছেন, নাকি এটি কেবলই ভক্তদের কল্পনা? চলুন বিশ্লেষণ করা যাক। ঘটনাটি শুরু হয় গত 1 মে। ভি তার সোশ্যাল মিডিয়ায় একটি সাধারণ ওয়াফেলের ছবি পোস্ট করেন। এর ঠিক 10 ঘন্টা পর ওয়ান ইয়ং একটি ভিডিও আপলোড করেন, যেখানে তাকে চকোলেট ওয়াফেল খেতে দেখা যায়। ক্যাপশনে লেখা ছিল, আজকের ডিনার রিকমেন্ডেশন চকোলেট ওয়াফেল এবং সুস্বাদু কফি। অনেকের কাছে এটি সাধারণ মনে হলেও কে পপ ফ্যানদের কাছে এটি লাভ স্ট্রাগ্রাম বা গোপন প্রেমের সংকেত হিসেবে ধরা দেয়। কিন্তু এটাই কি প্রথম? একদমই না। এর আগেও বেশ কিছু বিষয় নেটিজেনদের চোখে পড়েছে। সিউলের একই রেস্টুরেন্ট পরপর 2 দিন তাদের উপস্থিতি, একই ধরনের নুডলস ডিশের ছবি আপলোড করা, এমনকি লস অ্যাঞ্জেলেস কেকন চলাকালীন তাদের শিডিউলে অদ্ভুত মিল। সবচেয়ে বড় গুঞ্জনটি ছড়ায় যখন দেখা যায় ওয়ান ইয়ং আইভ এর কোনো মেম্বার ছাড়াই একা বিটিএস এর কনসার্টে উপস্থিত ছিলেন। কিন্তু প্রশ্ন হলো, এসব কি আসলে প্রমাণের জন্য যথেষ্ট? এবারের বিতর্কের সবচেয়ে শক্তিশালী পয়েন্টটি হলো তাদের বয়সের পার্থক্য। ভি এবং ওয়ান ইয়ং এর বয়সের ব্যবধান প্রায় 9 বছর। ওয়ান ইয়ং যখন কেরিয়ার শুরু করছেন, ভি তখন বিশ্বজয় করে ফেলেছেন। এই বিশাল ব্যবধানের কারণে নেটিজেনদের বড় একটি অংশ এই গুজবকে রীতিমতো তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। কেউ লিখছেন, তাদের বয়সের পার্থক্য কথা একবার চিন্তা করুন, জোর করে সম্পর্ক বানাবেন না। আবার কেউ কড়া ভাষায় বলছেন, যাদের হাতে অনেক সময়, তারা এসব ফালতু গুজব ছড়ায়। বাইরে গিয়ে ঘাসে ছুঁয়ে দেখুন, বাস্তব দুনিয়ায় আসুন। আসলে কি ওয়ান ইয়ং এবং ভি একমাত্র যারা সোশ্যাল মিডিয়ায় একই ধরনের ভাইবে শেয়ার করেন? একদমই না। হাজার হাজার আইডল প্রতিদিন একই ধরনের খাবার বা লোকেশনের ছবি দেন। তাহলে কি তারা সবাই প্রেম করছেন? এখানে বিশ্লেষকদের দাবি এটি স্রেফ একটি স্ট্রেচ বা টেনে লম্বা করা গল্প। এখন প্রশ্ন আসতে পারে, যদি কোনো প্রমাণ না থাকে, তবে কেন বারবার তাদের নাম একসাথে আসছে? কে পপ ইন্ডাস্ট্রিতে ভি এবং ওয়ান ইয়ং দুজনে টপ টায়ার আইডল। তাদের নিয়ে যে কোনো খবর মানেই মিলিয়ন মিলিয়ন ভিউ। আর এই সুযোগটাই নেই কিছু গসিপ পোর্টাল। আরেকটি কারণ হলো শিপিং কালচার। ফ্যানরা যখন তাদের প্রিয় 2 আইডলকে একসাথে দেখতে চায়, তখন তারা ছোট ছোট বিষয়কেও বড় করে তুলে ধরে। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, ওয়ান ইয়ং এবং ভি উভয় অত্যন্ত প্রফেশনাল। কোনো সলিড ছবি বা এজেন্সির কনফার্মেশন ছাড়া এই ধরনের দাবি তাদের ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পরিশেষে বলা যায়, ভি এবং ওয়ান ইয়ং এর এই ডেটিং রিউমার এখন পর্যন্ত কেবল কিছু ছবির ওভারল্যাপ এবং মানুষের কল্পনার উপর ভিত্তি করে টিকে আছে। বয়সের ব্যবধানে যে বিষয়টি ভক্তরা সামনে এনেছেন, তা অত্যন্ত যৌক্তিক। যতক্ষণ না কোনো পক্ষের এজেন্সি থেকে অফিসিয়াল স্টেটমেন্ট আসছে, ততক্ষণ এগুলোকে গুজব ছাড়া আর কিছুই বলা যায় না। আপনার কি মনে হয় এই ওয়াফেল পোস্টগুলো কি সত্যি কোনো সংকেত, নাকি ইন্টারনেটে মানুষজন তিলকে তাল বানাচ্ছে? বয়সের ব্যবধান কি আসলে একটি সম্পর্কের ক্ষেত্রে বাঁধা হওয়া উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে আমাদের জানান। পরবর্তী ইনডেপথ আপডেটের জন্য আমাদের সাথে থাকুন, পেজটিকে ফলো করুন।